তো হ্যালো গাইস, তো আপনারা দেখতে পারছেন এই দাদাই আসছে অনেক দূর থেকে। তো কোথায় থেকে আসছে তো এটা আমি আপনাকে লোকেশনটা বলে দিছি। তো ওই জায়গায় থেকে আরও অনেক মানুষে কল দেয় যে দাদা আপনার ওইখানে যাব। তো সঠিক কত টাইম লাগবে এই টাইমটা আমাকে বলে দেন। তো এই টাইমটা আপনারা দাদার মুখে থেকে শুনতে পারবেন। তো এই দাদা আসছে হাওড়া, যেটা হাওড়া স্টেশনে থেকে আপনার ট্রেনটা ধরছেন না। তো হাওড়া স্টেশনে থেকে আমার কোনটা ট্রেন আছে আর কত টাইম রাখছে আমার এই বরপেটা টাউন আসতে, আসাম। তো দাদা ফুল লোকেশনটা দিয়ে দিব। তো আপনারা লোকেশনটা শুনে আপনারা আসতে পারেন। আশা করি আপনারা আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভালো ফলাফল দেওয়ার জন্য। তো দাদা আপনি ওইখান থেকে আসছেন হাওড়া থেকে, আপনার অ্যাকচুয়ালি আপনার বাসাটা ওইদিকে কোনখানে? নিউ টাউন। ওই হাওড়া থেকে আরও যাইতে লাগে, অনেক হ্যাঁ, দূর যাইতে লাগে। তো এক ঘন্টা মতো। হাওড়া থেকে 1 ঘন্টার মতন যাইতে লাগে। তো হাওড়া থেকে আমার এখানে আসতে আসাম বরপেটা বরপেটা রোড স্টেশন আসতে কিরকম টাইম লাগছে আর ওইখান থেকে? সঠিক সময় যদি ট্রেন আসে মোটামুটি 18 ঘন্টা লাগবে। সঠিক টাইম হ্যাঁ, ট্রেনে আসে? যদি ট্রেন লেট করে 2-3 ঘন্টা হয়তো দেরি হতে পারে। দাদা বলতে চাইছে যে সঠিক যেটা টাইম, তো 17-18 ঘন্টা এরকম লাগবে হাওড়া স্টেশন থেকে। আরও যদি আপনার ট্রেনটা অল্প লেট হয় 1-2 ঘন্টা, ওইটা এক্সট্রা। আপনাদের ওইখানে হাওড়া থেকে 6টায় ট্রেনে চড়ছে। তো আমাদের আসাম যে বরপেটা রোড স্টেশনে এইখানে নামাই দিছে। মোটামুটি সারা রাত গেছে, দিনের 3টার দিকে নামাই দিছে। তো এটা আসছে অনেক দূর থেকে। তো আপনারা এরকম যদি আসেন তো আমি ফার্স্ট টাইম চেক আপটা করে নিব। চেক আপটা করে কত পার্সেন্ট চুলটা আসবে কি আসবে না ফুল ডিটেলস আপনাকে বলে দিব। তো এয়া দেখেন আমি চেক আপটা করে মেডিসিনটা দাদারে লাগাই দিচ্ছি। তো এই আপনারা দেখতে পাচ্ছেন মেডিসিনটা লাগাইয়া আমি 5 মিনিটের মতন বসাই রাখছি। তো 5 মিনিট রাখার পরে এখন আমি ভালো করে সেফটি দিয়ে মানে মাথাটা ধুয়ে দিম, যেন এই পানিটা যাতে চোখে না যায়। যদি এই পানিটা চোখে যায় প্রবলেম হয়ে যাবে। তো এই হিসাবে আমি ফুল সেফটি দিয়ে আপনার করে কাজটা করে দেবো। তো আমার সকল কাজ আমি নিজেই করি, আপনারা দেখতেই পারছেন আমার আরও ভিডিও আছে। আমি যতগুলা কাজ করি আমি সমস্ত কাজগুলা নিজে মেডিসিন লাগাইয়া নিজে ধুয়ে দিই। খালি কাটিংটা অন্যজনে করে, ওইটা আরও মানুষ আছে তারা কাটিংটা করে। আর মেডিসিনের সকল কাজগুলো করতে লাগে, তো সকল কাজ আমি নিজের হাতে করে দিই। তো আপনারা আসতে পারেন আশা করি। তো এরকম আমি যতটুকু পারি আপনাকে ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আর আপনাকে চুলের যে কোনো প্রবলেম আছে সব প্রবলেমের সমাধান দিয়ে দেবো। বস। তো মেডিসিনটা আমার ধোয়া ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লিয়ার করার পিছে আমি মাথাটা হালকা করে শুকাই নিব। তাতে তেল দিতে আমার ভালো হয়, তেলটা জানি ভালোভাবে লাগে যায়। তো দেখতে পাচ্ছেন 108টা জড়িবুটি দেওয়া মানে মেডিসিনটা বানানো হয়েছে, তেলটা বানানো হয়েছে। তো এখন এই তেলটা আমি লাগাই দিব মাথায়। আপনি এই তেলটা এখন থেকে আমি যেরকম ইউজ করছি এরকম সামনামুখী এরকম নামাই দিবেন, এইখান থেকে সাইডের দিকে নামাই দিবেন, খালি উল্টা হাতটা চালাই দিবেন না। আর আপনি মাথাটা 4 দিন ধুইতে পারবেন না। 5 দিনের দিন আপনি মাথাটা ধুয়ে দিবেন নর্মাল পানি দিয়ে, কোনো সাবান শ্যাম্পু ইউজ করা যাবে না। আর আমি আমি যেটা তেল দিয়ে দেবো আপনারে, ওই তেলটা আপনি 4 দিন ইউজ করবেন। 4 দিনে তেলটা শেষ করে দেবেন। এখানে তেল একটা আমি দিয়ে দেবো, ওই তেলটা 4 দিনে বেশি লাগানো যাবে না। আর 5 দিনের দিন থেকে আপনি ডেলি মাথা ধুইতে পারবেন, খালি মাথায় সাবান শ্যাম্পু কোনো কেমিক্যাল লাগানো যাবে না। এতে লেগে মানে এইভাবেই থাকবে। হ্যাঁ, এইভাবেই থাকবে এটা। আমি আরও একটা দিয়ে দিব, এটা আপনি ইউজ করে থাকুন পুরো। সেটা ঠিক আছে, তো ট্রেনে ফেলে তো উঠতে অসুবিধা হবে, তাহলে গায়ে টায়ে লাগবে না। অসুবিধা নাই, হালকা করে দিয়ে দিছি।